আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পহেলা বৈশাখ, আর এই সম্পর্কে কিছু কথা বলতে চাইছিলাম। যদি সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। আসলে আমরা মুসলিম জাতি হিসেবে পয়লা বৈশাখ পালনে কতটুকু উৎসাহ রাখি বা কতটুকু আমাদের মুসলিমের জন্য কতটুকু যায়, এটা আমাদের সবার একটু বোঝা উচিত। আসলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমরা আগে মুসলিম না আগে বাঙালি। যদি আমরা আগে বাঙালি হই তাহলে অবশ্যই তাদের জন্য, যারা নিজেদেরকে বাঙালি বলেই পরিচয় দিতে পছন্দ করে, তাদের জন্য পয়লা বৈশাখ ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আমি মুসলিম, আগে আমার ইসলাম, তাহলে একটু ভাববার বিষয় আছে। কি ভাববার বিষয়? বিষয়টা এরকম, আমাদের মুসলিমদের বছরে দুইটা উৎসব। প্রথম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, দ্বিতীয় পবিত্র ঈদ উল আজহা। বাস্তবিক অর্থে আমাদের এই দুইটা উৎসব ছাড়া অন্য কোনো উৎসব পালনের অনুমতি নাই। তাই প্রথম অবস্থায় তো অন্য কোনো উৎসব পালন করা একদম ঠিক হবে না, যদি আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিই। তারপর এই যে মঙ্গল শোভাযাত্রা নামে যে মিছিল বা যাত্রা, শোভাযাত্রা হয়, এটা বিভিন্ন ধরনের ধর্মীয় বিধিনিষেধের সম্পূর্ণ পরিপন্থী। যেমন দু একটা বিষয় বলি, মুখোশ উন্মোচন বা বিভিন্ন মানুষের মুখায়ব, মানে মুখাকৃতি নির্মাণ এবং পশু পাখি ইত্যাদির মুখাকৃতি, এইসব কিন্তু একদম ইসলাম বিরোধী। তাই আমরা যথেষ্ট সংযত হতে পারি অবশ্যই এই পয়লা বৈশাখ পালন সম্পর্কে। আমরা যদি মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, অবশ্যই আমাদের মনে রাখা উচিত মুসলিমদের উৎসব হচ্ছে দুইটি। এটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা। তাই আমাদের উচিত সবাইকে এই পয়লা বৈশাখ সম্পর্কে সচেতন হন, নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। তাই আমাদের উচিত, মুসলিম হিসেবে উচিত আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা, নামাজ কালাম ফরজ বিধানগুলি মেনে চলা এবং এই সমস্ত উদ্ভট উৎসব থেকে নিজেদেরকে সবসময় দূরে রাখা। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।